প্রচণ্ড শীত আর সেই শীতের রাত্রিতে আপনি বাড়ির বাইরে একা বসে আছেন। একবার কল্পনা করতে পারবেন সেই মুহূর্তে আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটতে পারে, যেটা ভেবেও একটু হলেও আমাদের ভয় লাগে। যদিও বা সম্পূর্ণ শীত আসার আগেই আমরা শীতের পোশাকের ব্যবস্থা নিয়ে থাকি, বাট আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন বন্য প্রাণীগুলি যারা শীতের পোশাক ছাড়াই সমগ্র শীত ঋতুটা কিভাবে কাটায়? এই সব ঘটনাগুলি কল্পনা করাটা আমাদের পক্ষে একটু হলেও ডিফিকাল্ট হয়ে পড়ে। কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনারা এমনই কতগুলি প্রাণী দেখতে চলেছেন যারা সম্পূর্ণরূপে বরফের মধ্যে জমে গিয়েছে, আর তাদের এই অদ্ভুত দৃশ্য যা আপনি হয়তো প্রথমবার দেখতে চলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির মধ্যে কিছু রহস্যজনক ভিডিও ক্লিপ রয়েছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের এপিসোড শুরু করা যাক। ফিশ ফ্রোজেন। একটি মাছ অপর একটি মাছকে খাওয়ার সময় বরফের মধ্যে জমে যায়। প্রকৃতির এক অদ্ভুত দৃষ্টি। ঘটনাটি ঘটেছিল ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশি নামক লেকটিতে। দুই ভাই অ্যান্টন অ্যান্ড অ্যালেক্সি মাছ ধরতে গিয়ে এই দৃশ্য দেখতে পায়। তারা সর্বপ্রথমে দৃশ্যটির ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এই ছবিগুলি দেখার পর অনেকে ভাবছিল এগুলি ফটোশপের মধ্যে তৈরি করা হয়েছে এমন কিছু দৃশ্য, যা ফার্স্ট টাইম দেখে আমি নিজেও চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। কিছু সময় পর তারা পুনরায় লেকের মধ্যে আসে এবং সেই মাছ দুটিকে বরফ থেকে কেটে বার করে, আর এই সম্পূর্ণ প্রসেসটির একটা ভিডিও রেকর্ড করে। আর এই ভিডিওটি দেখে এই দৃশ্যটির সত্যতা বিচার করা সম্ভব হয়েছে। বাট আমাদের কাছে এটা এখনও স্পষ্ট নয় যে মাছটি খাবার খাওয়া অবস্থায় কিভাবে বরফের মধ্যে জমে গিয়েছিল। এই বিষয়ে আমরা শুধুমাত্র একটা পরিকল্পনাই করতে পারি। হর্স। এই ভিডিও ক্লিপটিতে যা দেখতে চলেছেন তার সত্যি আশ্চর্যের বিষয়। কাজাখস্তানের কয়েকজন পুলিশ একটি লেকের মধ্যে অনেকগুলি ঘোড়া দেখতে পায় যারা বরফের মধ্যে সম্পূর্ণ জমে গিয়েছিল, আর সে এক ভয়াবহ দৃশ্য ছিল। ওখানকার স্থানীয় একটি খামারের শ্রমিকরা তাদের ঘোড়াগুলিকে ছেড়ে রাখতেন। সাধারণত তাদেরকে গভীরভাবে কেউই লক্ষ্য রাখত না, কারণ সকলেই জানত যে এই প্রাণীগুলি কোনো রকম ক্ষতি ছাড়াই পুনরায় আবার বাসায় ফিরে আসে। একদিন এই সম্পূর্ণ গল্পটাই পাল্টে গিয়েছিল, আর একটাও ঘোড়া বাড়ি ফেরেনি। সর্বপ্রথম স্থানীয় কর্তৃপক্ষরা মন্তব্য করেছিল হয়তো ঘোড়াগুলিকে কেউ বিক্রি করার জন্য নিয়ে চলে গিয়েছে। বাট ভাবতে অবাক লাগে 42টি ঘোড়া যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল 6 মাস পরে, সেটাও আবার বরফের মধ্যে জমে থাকা অবস্থায়। কিছু পুলিশ আশেপাশের এলাকাগুলিতে পর্যবেক্ষণের জন্য বার হয় এবং লেকের মধ্যে ঠান্ডা জলের প্রভাবে মৃত এবং বরফে জমাট বাঁধা কতগুলি ঘোড়া দেখতে পায়। এটি ছিল এক রহস্যময় দৃশ্য। এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ফ্রগ। এই দৃশ্যটি তোলা হয়েছিল নরওয়েজিয়ান হ্রদ থেকে। কোনো একজন ওই হ্রদের উপর স্কেটিং করছিল, আর ঠিক সেই সময় প্রকৃতির এই অদ্ভুত দৃশ্যটি দেখতে পাই। ব্যাগটি কিভাবে লেকের মাঝখানে এসে বরফের মধ্যে জমে গেল, এটা একটু হলেও রহস্যজনক ঘটনা ছিল। এই ঘটনাটি ঘটেছিল শীতের মাঝামাঝি সময় করে। সাধারণত এই সময় বেশিরভাগ ব্যাঙ শীতঘুম অবস্থায় থাকে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ঠান্ডা রক্তযুক্ত প্রাণীটি বরফের মধ্যে জমে যাওয়া অবস্থায় কোনোদিনই মারা যায় না। আর এখানে একটা অনুমান করে বলা যায় এই ছোট্ট প্রাণীটি পুনরায় তার জীবন ফিরে পেতে পারে। সিগল। 2013 সালের 7ই ফেব্রুয়ারি জার্মানির পোর্ট সিটিতে জলপুলিশরা যখন বোটে করে টহল দিচ্ছিল, ঠিক সেই সময় তারা দেখতে পায় একটি সিগল পাখি অনেকটা সময় ধরে একটি বয়ে যাওয়া বরফের উপর বসে রয়েছে। কিছু সময় পর তারা যখন আরও একটু কাছে যায়, তখন তারা দেখতে পায় পাখিটি ক্ষুব্ধ আর সে উঠতে পারছিল না। এই দৃশ্যটি দেখার পর পুলিশটি এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়। তারা আরও একটু কাছে যাওয়ার পর দেখতে পায় পাখিটির নিচের পোর্শন সম্পূর্ণরূপে বরফে জমে গিয়েছে আর ডানাগুলি হালকা বরফে ঢাকা। সেই মুহূর্তে তারা কিছুই করতে পারেনি, কিন্তু এই পাখিটিকে উদ্ধার করার জন্য তারা রেস্কিউ টিমকে ডাকে।
তারপর পাখিটিকে ওই বরফ থেকে একটি ছোট্ট টুকরো করে কেটে নিয়ে আসা হয় এবং বোটের মধ্যে তাকে হালকা গরম করা হয়। কিছু ঘন্টা পর বরফ গলতে শুরু করে এবং পাখিটি মুক্তি পায়। এটি একটি আকর্ষণীয় ঘটনা যেখানে কিছু মানুষের সহযোগিতায় একটি অদ্ভুত ছোট্ট প্রাণী সংরক্ষিত হয়। ফিশ ইন আ ওয়েভ এই ঘটনাটি 2016 মার্চ মাসে ইউনাইটেড স্টেটের কোস্টাল লেকে এক দুর্ধর্ষ ঘটনা দেখতে পাওয়া যায়। উপকূল বরাবর গ্রাউন্ড লেভেল থেকে একটু উপরে বরফ জমে রয়েছে আর সেখানে রয়েছে এক ভয়াবহ দৃশ্য যার বর্ণনা দেওয়াটা একটু ডিফিকাল্ট। মনে হচ্ছিল মাছগুলি কোনো একটি সময় লাফ দিচ্ছিল আর ঠিক সেই সময় বরফ জমাট বেঁধেছে। মাছগুলির এই রকম অবস্থা দেখে আমরা প্রত্যেকেই হয়তো আশ্চর্য হয়ে যাব। জলস্তরের উপরে যখন হালকা বরফের স্তর জমে তখন সূর্যের আলো লেকের নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না এবং জলের নিচে থাকা উদ্ভিদ অক্সিজেন প্রডিউস করা বন্ধ করে দেয়, যার ফলে মাছগুলি অক্সিজেনের অভাবে বাতাসের মধ্যে লাফ দিতে থাকে এবং বায়ু প্রবাহের ফলে বরফ সরে যেতে থাকে, যেখান থেকে আমরা একটা সম্ভাবনা লাগাতে পারি এই রকম বরফ এবং মাছের মিশ্রণ কিভাবে হয়েছিল। ফক্স, আমাদের এই ঘটনাটি খুবই দুঃখজনক। ছবি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এই প্রাণীটির চেহারা দেখে সর্বপ্রথম বোঝা যাচ্ছিল না ঘটনাটি আসলে সত্যি নাকি ফটোশপের কোনো কারসাজি, বাট আমরা এখান থেকে একটা অনুমান লাগাতে পারি শিয়ালটি মোটেও সৌভাগ্যবান ছিল না, আর তাই সে নিজেকে প্রকৃতির বেছানো এই জাল থেকে উদ্ধার করতে পারেনি। আর এই প্রাণীটির জন্য কোনো মানুষ কিছুই করতে পারেনি। প্রকৃতির বিরল আচরণের ফলে কিছু প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়ে, বাট তাদের জন্য আমাদের কাছে শুধুমাত্র দুঃখের অনুভূতি প্রকাশ ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধুরা, প্রকৃতির এই বিরল আচরণের বিষয়ে আপনাদের মন্তব্য নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানিও এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে এই রকমই রহস্য রোমাঞ্চক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।